ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ঈদের দিন সবাই কম বেশি ভালো ভালো খাবার রান্না করে থাকে, কিন্তু আমি আজকে সিম্পল খাবার রান্না করতেছি। দেশি ছোট ছোট দুইটা মুরগি, ডাল আর ভাত। হয়তোবা সবাই ভাববেন যে এত সিম্পল খাবার কেন। আমার দুই ছেলে বাসায় খাবে না, আর রাতের বেলা বড় ভাবি দাওয়াত দিয়েছে। আর আপনার ভাইয়া দোনোবেলায় পোলাও খাবে না, ইম্পসিবল। আর সে যেহেতু দেশি মুরগি খুব পছন্দ করে, তার জন্য দেশি মুরগি নিয়ে এসেছে, সেটাই রান্না করছি। আর এদিক দিয়ে ডাল বসিয়ে দিয়েছি। তো রান্না বান্না শেষ করেছি করে গরুর গোশত ছিল, গতকাল রাতে গরুর গোশত কষিয়ে রেখেছিলাম, সেটা সকালে খাওয়ার পরে ছিল, সেটা দুপুরে দিয়েছিলাম। আর এদিক দিয়ে দুপুরবেলা ছোটো খালু ফোন দিয়ে বলতেছে খালুর সাথে মুন্নি পুতুলের সাথে খাওয়ার জন্য। তো পুতুল বারবার ফোন দিতেছে যে আপা আসেন একসাথে খাবো। তো চলে গেলাম ছোটো খালুর বাসায়। তো প্রতি ঈদে আম্মার সাথে আসি ছোটো খালুর বাসায়, আমরা খেয়ে থাকি রোজার ঈদে, আর কোরবানি ঈদে খাই পরে। তো যেহেতু এই বছর মা নেই, তো ভেবেছিলাম হয়তো আমার খালাতো বোনরা ভুলে গিয়েছে, কিন্তু না, ভুলে নাই। আমাকে ফোন দিয়েছে, আমি গিয়ে ওদের সাথে সবার সাথে খেলাম। অনেক মজা ছিল, পোলাও, রোস্ট, গরু গোশ। যাই হোক, খাওয়া দাওয়া করে বাসায় এসে অনেক কিছু রান্নাবান্না করেছি। অনেক কিছু বললে ভুল হবে। মুরগির রোস্ট, ডিমের কোরমা রান্না করেছি, গরু গোশ রান্না করেছি। তো গরমের মধ্যে আর আমার ওইগুলো ভিডিও করতে ইচ্ছেও করতেছিল না। আর বাসায় একটু পরপরই সবাই কম বেশি জানেন যে ঈদের দিন সবাই আসে। তো যাই হোক, সবার সাথে কথা বলতে হয়, কিন্তু খাওয়া দাওয়া কেউ করতে চায় না, তাই কিন্তু ওইভাবে আমি কোনো আয়োজন করি নাই। সেমাই টেমাই যেগুলি রান্না করেছি ওগুলিও রয়ে গেছে। তো যাই হোক, আমার শাফি আর আমার মেয়ে হাসিবা নাচানাচি করতেছিল, ভাবলাম এটা আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এগুলি ওরা যখন বড় হবে তখন ওরা দেখবে যে কি পাগলামি নাই করেছে। দেখেন আমার মেয়েটা কীভাবে নাচতেছে। মাশাআল্লাহ, আমার মেয়েকে কিন্তু অনেক সুন্দর লেগেছিল। ও তিনটা ড্রেসও অনেক দারুণ লেগেছিল। তো রাতেরবেলা খাবারগুলি সব পরিবেশন করা হয়েছে। তো মুরগির রোস্ট ছিল, আমাদের দেশি মুরগি ছিল, ডিমের কোরমা ছিল, গরু গোশত ছিল, আর পোলাও ছিল, সালাদ ছিল। তো এই খাবারগুলিই ছিল। আর আপনাদের ভাইয়া সেই দুপুরের দেশি মুরগি দিয়েই সে একটুখানি পোলাও খেয়েছে। সে পোলাও বেশি একটা পছন্দ করে না, কিন্তু ভাত যেহেতু রান্না করি নাই রাতের বেলা, তাই পোলাও খেয়েছে। তো আমার বড় ভাবি আমাদেরকে খাওয়াইছে। তো এই আর কি, সবাই মিলে একসাথে আমার বাসায় খেয়েছি, কারণ বড় ভাবির ডাইনিং টেবিলটা খুব ছোট। আর আপনাদের ভাইয়া মানে আগে থেকেই আম্মা থাকা অবস্থায় মানে ভাইদের বাসায় গিয়ে, মানে আম্মার বাসায় গিয়ে কখনো খায়নি কোনো কিছু। আমাদের খাওয়ানো মানে আপনাদের ভাইয়াকে খাওয়াইলে সে আমার বাসায় খেত। তো এখানে কিন্তু হাবিবার জামাইও আছে, মানে আমাদের একটা মাত্র মেয়ের জামাই, সেও খাইতেছে। তো চেহারা তেমন একটা উঠানো হয় নাই, হালকা পাতলা খাইতেছে, সেটাই আমি একটু ভিডিও করেছি। তো পরের দিন সকালবেলা আমরা নাস্তা খাওয়ার পর আমার মেয়েটা আসছে, আয়সা, সে সেমাই টেমাই দেখে মানে তার কাছে খুব ভালো লাগতেছিল, সে খাবে। তো যেহেতু অনেক রান্না করেছিলাম, খাওয়া হয়ে গেছে, তো আমার বড় ভাবি বাটিতে বাটিতে বেড়ে নিচে আর কি, বলছে যে বেড়ে বেড়ে তুমি একটু নাও, ছোটো ভাবিকে একটু দাও, আর আমার বাসায় একটু রাখি, কারণ সেমাই বেশি দিন থাকলে নষ্ট হয়ে যায়, আর আমার ফ্রিজে তেমন একটা জায়গা নাই। যাই হোক, তিনজনে মিলে সেমাই ভাগাভাগি করে নিলাম আর কি। আমি অনেক সেমাই রান্না করেছি, দেখতে পেয়েছেন আমার আগের ভিডিওতে। তো মাশাল্লাহ, আমার মেয়েটা অনেক সুন্দর করে এই সবটুকু সেমাই কিন্তু খেয়েছে, আর মানে খাইতেছে আর কি। তো ওই পুরো ভিডিওটা করি না, একটুখানি ভিডিও করেছি। ওর অনেক মিষ্টি পছন্দ। যাই হোক, ওকে খাওয়া দাওয়া শেষ করে চলে যাওয়ার পরে আমি মানে পরের দিন কি রান্না করছি সেটাও আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি। তো আমার বাসায় আসলে ভারী খাবার রান্না করা হয় না, যদি হয় সেটা আমার দুই ছেলের জন্য রান্না করা হয়, কারণ আপনাদের ভাইয়া একদমই সে পছন্দ করে না, সিম্পল খাবার খেতে অনেক পছন্দ করে। যাই হোক, আমারও অভ্যাস হয়ে গেছে, আমি ওরকম ভারী খাবার খেতে পারি না, অভ্যাস হয়ে গেছে, মানুষ অভ্যাসের দাস। তো যাই হোক, আমি আইর মাছ, এগুলি কিন্তু আইর মাছ ঈদের আগেই এনেছে, ঈদের আগের দিন এনেছে, বলেছে যে ঈদের পরে তো তুমি পোলাও, মুরগি, গরু খাবা না, মাছ নিয়ে আসো। তো সে আইর মাছ আর চিংড়ি মাছ নিয়ে এসেছে।
তো আমি রাগারাগি করি সব সময়, কারণ সে বড় বড় মাছ নিয়ে আসে ফ্রিজে থেকে যায়, সেই খাইতে চায় না। আর আমিও ফ্রিজের মাছ তেমন একটা পছন্দ করি না। তো আইর মাছটা বেশি একটা বড় না, মিডিয়াম সাইজের একটা ছোট্ট একটা আইর মাছ নিয়ে এসেছে। এদিক দিয়ে ডাল বসিয়ে দিয়েছি। তো ডাল রান্না করেছি, আইর মাছ ভুনা করেছি। তো প্রায় সময় তো হয়তো বা মাছ ভুনা দেখিয়ে থাকি, আজকে আর সেটা শেয়ার করি নাই। এখানে হলুদ, মরিচ, লবণ, ধনিয়া গুঁড়া, টমেটো, তেল, পেঁয়াজ দিয়ে কষিয়ে নিয়ে এখন আমি মাছগুলি ভেজে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। তো একটু ভালো মতো কষিয়ে নিব, একটু সামান্য পানি দিয়ে কষিয়ে নিয়ে আমি রান্না করে নিব। আর নামানোর আগে কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। তো দুপুরবেলা আমি আর আপনাদের ভাইয়াকে খেয়েছে। খাওয়ার পরে আমি গোসল করে এসে খেতে খেতে প্রায় 4টা-5টা বেজে গেছে। তো যাই হোক, কি আর করার, যেহেতু একা একা কাজ করতে হচ্ছে তাই একটু দেরি হয়ে গেছে খেতে খেতে। আর ক্ষুধা এরকম একটা লাগেনি, কারণ মনে হচ্ছে যে রোজা রেখেছি এরকম মনে হচ্ছে। আর এদিক দিয়ে 2টা করলা ছিল ফ্রিজের মধ্যে, তো একটা আলু দিয়ে আমি 2টা করলাই ভাজি করেছি। সেটা আমরা দুপুরেও খেয়েছি, রাতেও খেয়েছি। তো এবার বুঝেন আমরা কেমন খাবার খাই। মানে হয়তো বা আমার রান্না বান্না দেখলে সবাই অনেকে হয়তো বা হাসবে, কিন্তু কিছু করার নাই। মানে ওই রকম আহামরি রান্নাও করি না, আর আমি ওই রকম আহামরি আসলে আমার বাসায় কেউ খায়ও না। তো মাছ শুধু আপনার ভাইয়া দুপুরে একটা খেয়েছে, আমি একটা খেয়েছি, আর আমাদের যে লালু আপা ছিল সেই লালু আপা একটা খেয়েছে, 3টা। আর সবগুলি মাছ রয়ে গেছিলো। তো যাই হোক, দুপুরবেলা তো খেয়েছি, এগুলি সব ফ্রিজে রেখে দিয়ে রাতের বেলা যখন খাবারগুলি গরম করেছি তখন আমার খালাতো ভাই রনি এসেছে। তো রনি যখন মাছ একটা খেয়েছে বলতেছে, আপা মাছটা অনেক মজা হয়েছিল। তো আমি বলেছি, ভাইয়া তুমি আরেকটা খাও। তো ও মাছ বলল যে অনেক মজা হয়েছে। তো যাই হোক, আমার ভাই যখন বলেছে মাছ অনেক মজা লেগেছে, তো আমার কাছে কিন্তু খুব ভালো লেগেছে। যখন বলে কেউ খেয়ে যে মজা হয়েছে, সেটা শুনলে কিন্তু অনেক ভালো লাগে। যাই হোক, আমরা সবাই কিন্তু খেয়েছি। তো এই তো দুপুরবেলা আমি কিন্তু এভাবে সব কিছু গুছিয়ে দিয়ে তাকে ডাক দিয়ে চলে গিয়েছিলাম গোসল করতে, কারণ সে খেয়ে নেবে। তো এখানে আমি ভাত হটপটে ভরে রেখেছি, ডাল, সালাদ আর করলা ভাজি, আর এই তো কি বলে মাছ ভুনা দিয়েছি। তো যাই হোক, প্রায় সময় আমি রান্না বান্না দেখিয়ে থাকি, আবার অনেক সময় দেখিয়ে থাকি না। তো ঈদের দিন আর ঈদের পরের দিন কি করলাম, কি রান্না বান্না করলাম, সবাই বললাম না, সবাই অনেক ভালো ভালো রান্না বান্না করে। আমি যেহেতু মধ্যবিত্ত পরিবারের মানুষ, তাই এই সিম্পল খাবার রান্না করেছি আর সিম্পল খাবারগুলি খেয়েছি। তো আমার আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যারা এখনও পর্যন্ত লাইকটা দেননি, অনুরোধ করছি একটা লাইক দিবেন। আর যারা নতুন আসতেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আমি কিন্তু সময় মতো সবার ব্যাক দিয়ে দিচ্ছি, মানে ভিডিও দেখে আপনাদেরকে বন্ধু করে নিচ্ছি। যাই হোক, যেতে যেতে আরেকবার বলছি যে আমার ভিডিওতে বা আমার কাজে বা আমার কথায় যদি ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। তো এই ছিল আমার আজকের ভিডিও। ঈদের দিন, ঈদের পরের দিন। তো সাধারণ মানুষ, সাধারণ রান্না বান্না। তো আপনাদের ভাইয়া খুবই সিম্পল মানুষ, সে ভারী খাবার সে বাহিরে গিয়েও খায় না, বাসায়ও খায় না। যাই হোক, এই ছিল আমার আজকের ভিডিও। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।